কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের তো বলেই দিয়েছিলাম, আমি প্রমিস একদম করে দিয়েছিলাম যে পুরো নিটের সিলেবাসের বায়োলজির সমস্ত চ্যাপ্টারের পিক্স এবং এনসিইআরটি এক্সাম্পলারের দায়িত্ব আমার। প্রমিস তো রাখতেই হবে, প্রমিস রাখতে চলে এসেছি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার, এর অলরেডি পিক্স আমরা আগের দিন করে নিয়েছি। তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে আমরা এনসিইআরটি এক্সাম্পলারে চলে যাব। এনসিইআরটি এক্সাম্পলার তোমরা অনেকেই জানো না কোথায় পাওয়া যায়। এনসিইআরটি এক্সাম্পলার কিন্তু ইংলিশ এনসিইআরটি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে একটা বারকোড থাকে, সেটা স্ক্যান করলে পাওয়া যায় এই কোয়েশ্চেনগুলো। তো এগুলো স্পেসিফিক্যালি এনসিইআরটির কোয়েশ্চেন্স, এবং এগুলো না করে কিন্তু নিট পরীক্ষা দিতে যেও না। যারা বাংলায় দিচ্ছ, বাংলা বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের ওপরে এরকম কোনো বারকোড নেই, সুতরাং তোমরা যারা বাংলায় দিচ্ছ তোমাদের এই এনসিইআরটি প্র্যাকটিস করতে হবে, তার জন্য কোনো অসুবিধা নেই। আমি তো আছি, ইংলিশকে বাংলায় বলে দেওয়ার জন্য ট্রান্সলেশনে আমি খুব পোক্ত, তো সেটা তো আমি তোমাদের জন্য করে দেবো। তো কোনো চিন্তা নেই, আমরা এনসিইআরটি এক্সাম্পলার চলো শুরু করে দিই। আর এর সাথে আমি একটা কাজ করেছি, তোমরা জানো, সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক, এই চ্যাপ্টারের যে টপিকগুলো রয়েছে তার আন্ডারে কোন কোয়েশ্চেন আসছে সেভাবে তোমাদেরকে আমি করে দিয়েছি, এবং পেজ নাম্বার সাথে বলে দিচ্ছি। এগুলো এক্সট্রা বোনাস, যাতে তোমাদের খাটনিটা একটু হলেও কম হয়। ঠিক আছে, তো আর টাইম ওয়েস্ট করবো না, চলো আমরা শুরু করে দিই এনসিইআরটি এক্সাম্পলার। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ওকে, সিলেবাস আমরা এই চ্যাপ্টারের সিলেবাস নিয়ে অলরেডি আমরা আগের দিন কথা বলেছি। এই চ্যাপ্টারের যা সিলেবাস আর পুরনো যে নিটের সিলেবাস ছিল দুটোই এক্স্যাক্টলি সেম। নিউ সিলেবাস, ওল্ড সিলেবাস এই চ্যাপ্টারে কোনো চেঞ্জ হয়নি। নিউ এনসিইআরটি, ওল্ড এনসিইআরটি তোমার কাছে যেটা রয়েছে এই চ্যাপ্টারের জন্য সেটাই হবে, কোনো চেঞ্জ নেই। ওকে, চলে যাব আমরা হচ্ছে কোয়েশ্চেনে। তো প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশনে যে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি? দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই। 5 কিংডম ক্লাসিফিকেশন বা পঞ্চরাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস কে করেছিলেন? আর.এইচ. হুইটেকার, সি. লিনিয়াস, এ. রক্সবার্গ, ভার্চো। ভাই সবাই জানে, আমার বাচ্চারা এটা জানে না, এটা হতেই পারে না। প্রত্যেকে তোমরা এটার উত্তর জানো, এটার উত্তর হচ্ছে আর.এইচ. হুইটেকার। তাহলে আনসার হচ্ছে এ। এটা তুমি নিউ এনসিইআরটি পেজ 11 এ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই আর.এইচ. হুইটেকার যে এটা করেছেন, এইটা যদিও খুব সহজ, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু নিটে আসে, তাই চেষ্টা করো এইগুলো ছোট ছোট প্রশ্ন এগুলো কিন্তু সমস্ত সলভ করে যেতে, যাতে নিটটা তোমার একদম হাতের মুঠোয় হয়ে যায়। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, সেটা হচ্ছে নেক্সট টপিকে কিংডম মনেরায় নেক্সট কোয়েশ্চেন আছে। এখানে তোমাকে আমি আরেকটা কথা বলবো, যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তারা এই যে জিনিসগুলো করাচ্ছি এটার পিডিএফ পেয়ে যাবে আজকে রাত্রে বা কাল সকালে। যারা ইউটিউব বা অন্য জায়গা থেকে দেখছো তারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আর তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে চাইলে জয়েন করতেও পারো। পেইড ব্যাচের ডিটেলস এই ভিডিওর লাস্টে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, কিংডম মনেরা। আচ্ছা, কিংডম মনেরা কারা? ব্যাকটেরিয়া। এখানে ফার্স্ট কোয়েশ্চেন, অর্গানিজমস লিভিং ইন সল্টি এরিয়াজ আর কল্ড। যে অর্গানিজম বা যে জীবগুলো সল্টি এরিয়া মানে লবণাক্ত জায়গায় যাদেরকে পাওয়া যায় তাদেরকে তুমি কি বলবে বলো তো? মিথানোজেন্স? না। হ্যালোফাইটস? ইয়েস। হেলিওফাইটস? নো। থার্মো অ্যাসিডোফাইটস? একদমই না। তো যাদেরকে আমরা লবণাক্ত জায়গায় পাই, নোনতা জায়গায়, সল্ট এরিয়ায় পাই, তারা হলো হ্যালোফাইটস। তাহলে আনসার হচ্ছে বি। কোথায় পাবে? নিউ এনসিইআরটিতে পেজ নাম্বার 13তে আর কে ব্যাকটেরিয়া রয়েছে, সেইখানে এই টপিক কিন্তু তুমি পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে নেক্সট টপিকের আন্ডারে, কিংডম প্রোটিস্টা। এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অল ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজমস বিলং টু। সমস্ত ইউক্যারিওটিক এককোষী প্রাণীদের তুমি কোথায় রাখবে? মনেরাতে, প্রোটিস্টাতে, ফানজাইতে না ব্যাকটেরিয়াতে? তোমরা জানো মনেরা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী তো বটেই, কিন্তু মনেরা কারা? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইউক্যারিওটিক হয়? প্রোক্যারিওটিক হয়? তাহলে তো হচ্ছে না। প্রোটিস্টা হচ্ছে আমাদের আনসার, কারণ ইউক্যারিওটিক যারা ইউনিসেলুলার বা এককোষী তাদেরকে আমরা প্রোটিস্টাতে ফেলি। তো এখানে আমার আনসার হচ্ছে অফকোর্স প্রোটিস্টা। ঠিক আছে, আনসার হচ্ছে বি। আর এটা তুমি নিউ এনসিইআরটি পেজ নম্বর 14তে পেয়ে যাবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেকেড সাইটোপ্লাজম মানে সাইটোপ্লাজম নগ্ন, মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলো নিউক্লিয়াস। একটা সাইটোপ্লাজমে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে এবং স্যাপ্রোফাইটিক মানে মৃতজীবী। আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, কিসের ক্যারেক্টারিস্টিক বলো তো? অনেকগুলো নিউক্লিয়াস, মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, আর নেকেড সাইটোপ্লাজম, নগ্ন সাইটোপ্লাজম। মনে রাখতে পাবে, প্রোটিস্টে পাবে,
ফানজাইতে পাবে না স্লাইম মোল্ডে পাবে? ডেফিনেটলি পাবে হচ্ছে স্লাইম মোল্ডে। স্লাইম মোল্ডে এরকম একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে এবং এরা স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী হয়। তাহলে আমরা হচ্ছে আনসার ডি, নিউ এনসিইআরটি পেজ নাম্বার 15-এ তুমি এটা পাবে। চলে যাবো আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ফাঙ্গাস। তোমাকে যখন পিক্স করিয়েছিলাম তখনও তোমাকে আমি দেখিয়েছিলাম এই ফাঙ্গাসটা এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। ফাঙ্গাস থেকে নিচে প্রচুর প্রশ্ন এসেছিল, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। ইনফ্যাক্ট এনসিইআরটি এক্সাম্পলারও কিন্তু এই ফাঙ্গাস থেকে অনেক প্রশ্ন দিয়েছে। তো ফাঙ্গাস কিন্তু একদম দারুণ করে পড়ে ফেলতে হবে। এটার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন রুটস অফ হায়ার প্লান্টস অ্যান্ড ফাঞ্জাই ইজ কল্ড। মানে কি, যারা উন্নত উদ্ভিদ তাদের যে মূল, তাদের সাথে ফাঙ্গাস বা ছত্রাকের যে অ্যাসোসিয়েশন, তাদের সাথে ছত্রাকের যে ভালোবাসা, তাকে কি বলা হয় বাবু? লাইকেন, ফার্ন, মাইকোরাইজা, বিজিএ? অফকোর্স মাইকোরাইজা। অফকোর্স মাইকোরাইজা। মাইকোরাইজা কাকে বলে? যখন ফাঙ্গাস বা ছত্রাক কিছু হায়ার প্লান্টস, উন্নত উদ্ভিদের রুটের সাথে, মূলের সাথে জড়িয়ে থাকে, তাকে বলে মাইকোরাইজা। আনসার পেয়ে গেলাম সি। কোথায় পাবে? নিউ এনসিইআরটি পেজ 16। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। আ ডাইক্যারিয়ন ইজ ফর্মড ওয়েন। একটা ডাইক্যারিয়ন কখন তৈরি হয়? মিওসিস ইজ অ্যারেস্টেড। মানে কি বাংলায়? মিওসিস ইজ অ্যারেস্টেড মানে মিওসিস যখন হয় না, যখন মিওসিস হয় না তখন কি ডাইক্যারিয়ন তৈরি হয়? আচ্ছা, ডাইক্যারিয়ন মানে কি বলো তো? ডাইক্যারিয়ন মানে, ক্যারিয়ন মানে তোমাদেরকে আমি আগে অনেকবার বলেছি, ক্যারিয়ন মানে কিন্তু নিউক্লিয়াস। ডাই মানে কি? ডাই মানে দুটো। তো দুটো নিউক্লিয়াস, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস, এই অবস্থা কখন হয়? যখন মিওসিস হয় না তখন না। The two haploid cells do not fuse immediately. দুটো হ্যাপ্লয়েড সেল যখন সঙ্গে সঙ্গে ফিউজ হয় না। ইয়েস, দিস ইজ দ্য আনসার। এটা একটা হ্যাপ্লয়েড সেল রয়েছে, এটা একটা হ্যাপ্লয়েড সেল রয়েছে, এটার এই সেলের হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে এই সেলের নিউক্লিয়াস। তো দুটো সেল এরকম ভাবে রয়েছে, মানে পুরোপুরি ফিউজ হয়নি আর দুটো নিউক্লিয়াস এইভাবে রয়েছে। তো তখনই তো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস। তো এটাই হচ্ছে ডাইক্যারিয়ন স্টেজ এবং দুটো এখানে হ্যাপ্লয়েড সেলস কিন্তু সাথে সাথে ফিউজ হয় না, তখন এই অবস্থাকে ডাইক্যারিয়ন বলে। তাহলে আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, আনসার বি। সাইটোপ্লাজম ডাজ নট ফিউজ, নো, নান অফ দ্য অ্যাবাভ, নো। আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটি পেজ 17-তে তুমি এটা পাবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ওকে, সরি, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। উইথ রেসপেক্ট টু দ্য ফাঙ্গাল সেক্সুয়াল সাইকেল চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস। তো ফাঙ্গাস যে সেক্সুয়াল সাইকেল চালায় বা ফাঙ্গাস যে যৌন জনন করে, সেই অনুযায়ী পরপর পরপর কারেক্ট সিকোয়েন্স তোমাকে দেখতে হবে। তো প্রথমে বলছে ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি, মিওসিস। দেখো, ক্যারিওগ্যামি মানে দুটো নিউক্লিয়াসের ফিউশন, দুটো নিউক্লিয়াসের মিলন। প্লাজমোগ্যামি মানে দুটো সেলের ফিউশন, দুটো সাইটোপ্লাজম, দুটো সেলের ফিউশন, প্লাজমোগ্যামি। তারপরে মিওসিস। তো আগে তো সাইটোপ্লাজমের বা দুটো সেলের ফিউশন বা মিলন হবে, তবে তো নিউক্লিয়াস হবে, তাই না? আগে তো সাইটোপ্লাজম আসবে, তবে তো নিউক্লিয়াস। তাহলে এটা তো হবে না। প্রথমে মিওসিস, তারপরে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি কখনোই নয়। মিওসিস তো সবার পরে হবে। সি। দেখো, প্লাজমোগ্যামি প্রথমে দুটো সেলের সাইটোপ্লাজমের ফিউশন, মিলন, ফিউশন মানে মিলন। তারপর সেই দুটো যে সেল তারা মিলে গেল, তাদের মধ্যে যে দুটো নিউক্লিয়াস রয়েছে তাদের মিলন, তাকে বলে ক্যারিওগ্যামি। তারপরে হচ্ছে নিউক্লিয়াসের মিলনের পরে মিওসিস। তো এখানে সি, আনসার হচ্ছে সি তোমার রাইট আনসার। নিউ এনসিইআরটি পেজ 17-ই তুমি পাবে। ডি আর দেখলাম না, কারণ ডি আনসার নয়। মিওসিস, মিওসিস কখনোই নয়, মিওসিস একেবারে লাস্টে হবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন। ফাইকোমাইসিটিস গ্রুপের যারা ফাঙ্গাস, তাদেরকে তুমি কোথায় পাবে? অ্যাকোয়াটিক হ্যাবিটেটস, হ্যাঁ, জলে তুমি ওদের পাবে। অন ডিকেইং উড, ডিকেইং মানে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওরকম গাছের গুড়ি এসব জায়গায়, হ্যাঁ তাও ঠিক। ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস, ময়েশ্চার যেখানে খুব জল জল ভেজা ভেজা জায়গা, সেখানে পাবে, হ্যাঁ সেখানেও পেতে পারো। অ্যান্ড অব্লিগেট প্যারাসাইটস অন প্লান্ট, মানে কি প্লান্টের প্যারাসাইটস মানে প্লান্টের উপরে বসে থাকে, বেঁচে থাকে, ও প্লান্টের খাবার, প্লান্টকে খেয়ে ও বেঁচে থাকে, প্লান্টের প্যারাসাইট, হ্যাঁ সেটাও ঠিক। তার মানে হচ্ছে তোমার আনসার সবকটাই তো ঠিক। তাহলে হচ্ছে নান অফ দ্য, অল অফ দ্য, আনসার হচ্ছে ডি।
আনসার হচ্ছে ডি অল অফ দ্য অ্যাবাভ। ফাইকোমাইসিটিসকে তুমি সব জায়গায় পাবে, ঠিক আছে? ওকে, তো এটা তুমি নিউ এনসিইআরটি পেজ 17-তে পাবে, ঠিক আছে? ওকে, আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট টপিক চলে এসছে কিংডম প্লান্টি। অফকোর্স এটা তোমাদের আগের দিনও বলেছি, কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমেলিয়া, এই চ্যাপ্টারে দুটো ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফ, যেগুলো থেকে কিচ্ছু কোয়েশ্চেন আসে না, যেগুলো থেকে আসার মতন কোনো প্রশ্ন নেই, কারণ প্লান্ট কিংডম, অ্যানিমেল কিংডম এর পরেই তোমরা বিরাট বড় করে পড়ো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4-এ। তো অফকোর্স এর থেকে কোনো কোয়েশ্চেন না তো আমরা পিক্সে দেখেছিলাম, না তো এনসিইআরটি এক্সাম্পলারে রয়েছে। বাট এবার আমরা চলবো হচ্ছে লাস্ট টপিক, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন, লাইকেনে। ওকে, চলো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক, তোমরা পিক্সেও দেখেছো। ফাঙ্গাস যেমন এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, প্রতিবার প্রশ্ন আসে, তেমনি ভাইরাসও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রতিবার কিন্তু প্রশ্ন আসে। কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম ওয়াজ প্রপোজড বাই, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম মানে বিষাক্ত ভাইরাসের বিষাক্ত যে তরল, সেটা কে প্রপোজ করেছিল? ডি.জে. ইভানস্কি, এম.ডব্লিউ. বেজার্নিক, স্ট্যানলি রবার্ট হুক। এম.ডব্লিউ. বেজার্নিক এই কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম কথাটা বলেছিল, যেখানে তরলে বিষাক্ত ভাইরাস রয়েছে বলে উনি শনাক্ত করেছিলেন। তো এটা হচ্ছে তোমার আনসার হলো বি। নিউ এনসিইআরটি পেজ 20-তে তুমি এটা পাবে, নিউ এনসিইআরটির পেজ 20-তে তুমি এটা পাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, অ্যাসোসিয়েশন বিটুইন মাইক্রোবায়োন্ট অ্যান্ড ফাইকোবায়োন্ট আর ফাউন্ড ইন। মাইক্রোবায়োন্ট আর ফাইকোবায়োন্টের অ্যাসোসিয়েশনকে একসাথে যখন থাকে, যখন মাইক্রোবায়োন্ট ফাইকোবায়োন্ট একসাথে থাকে, তাদেরকে তুমি কি বলবে? ওকে, মাইক্রোবায়োন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ফাঙ্গাসকে বলা হয়, ফাইকোবায়োন্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগিকে বলা হয়। ফাঙ্গাস আর অ্যালগি কখন থাকে? লাইকেনে। আনসার হচ্ছে সি। তোমাদের এনসিইআরটিতে এক্সাক্ট দেওয়া রয়েছে, এগুলো সমস্ত এনসিইআরটির আনসার হচ্ছে সি। তাহলে তোমাকে এখানে নিউ এনসিইআরটি পেজ 21-এ তোমাকে এটা পেতে হবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, ডিফারেন্স বিটুইন ভাইরাস অ্যান্ড ভাইরয়েডিস। ভাইরাস আর ভাইরয়েডের মধ্যে ডিফারেন্স কি গো? অ্যাবসেন্স অফ প্রোটিন কোড ইন ভাইরয়েড বাট প্রেজেন্ট ইন ভাইরাস। মানে প্রোটিনের আবরণী ভাইরয়েডে থাকে না, কিন্তু ভাইরাসে থাকে। ইয়েস, আমরা আনসার পেয়ে গেলাম, এটাই এদের মধ্যে ডিফারেন্স। ভাইরাসে প্রোটিনের একটা আবরণী বা প্রোটিন কোড থাকে, কিন্তু ভাইরয়েডে থাকে না। তো আমরা তো আনসার পেয়ে গেছি যদিও, কিন্তু তুমি যদি চাও আমরা সবকটা একবার দেখে নেব। তাহলে BCD ভুল হবে। বি বলছে প্রেজেন্স অফ লো মলিকিউলার ওয়েট আরএনএ ইন ভাইরাস বাট অ্যাবসেন্স ইজ ভাইরয়েড। বলছে ভাইরাসে কম মলিকিউলার ওয়েট ওয়ালা আরএনএ থাকে, কিন্তু ভাইরয়েডে থাকে না। এটা তো ভুল। বোথ এ অ্যান্ড বি ভুল, নান অফ দ্য অ্যাবাভ ভুল। আনসার হচ্ছে এ। ওকে, তো এটা তুমি কোথায় পাবে? এটা তুমি পাবে হচ্ছে নিউ এনসিইআরটি পেজ 21-এ। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে ভাইরাসেস আর নন সেলুলার অর্গানিজমস বাট রেপ্লিকেট দেমসেলভস ওয়ান্স দে ইনফেক্ট দ্য হোস্ট সেলস। টু হুইচ অফ দ্য ফলোইং কিংডম ডু ভাইরাসেস বিলং টু? মানে কি? মানে ভাইরাস হচ্ছে নন সেলুলার, মানে কোনো কোষ ওদের নেই, ওদের সেল নেই, অকোষীয় সেরকম ওরা অর্গানিজম, কিন্তু ওরা রেপ্লিকেট দেমসেলস মানে ওরা নাম্বারে বাড়তে পারে। কখন? ওয়ান্স দে ইনফেক্ট দ্য হোস্ট সেল, যখন ওরা পোষক কোষকে আক্রমণ করে তখন ওরা নাম্বারে বেড়ে যায়। ঠিক আছে, তো টু হুইচ অফ দ্য ফলোইং কিংডম ডু ভাইরাসেস বিলং টু? তো এখানে তোমাকে বলতে হবে যে ভাইরাস কোন কিংডমে পড়ে। তোমরা কটা কিংডম পড়েছো? তোমরা পড়েছো কিংডম মনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঞ্জাই, কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমেলিয়া। তো বেসিক্যালি ভাইরাসকে কোনো কিংডমেই রাখা যায় না। তোমাদের যে ভাইরাস প্যারাগ্রাফটা শুরু হয় সেখানে বলা রয়েছে যে ভাইরাসকে আমরা কোনো কিংডমেই কিন্তু রাখতে পারি না। তো বেসিক্যালি ভাইরাস হচ্ছে নান অফ দিস। আনসার হচ্ছে তোমার ডি। নিউ এনসিইআরটি পেজ 20-তে তুমি এটা পেয়ে যাবে। বোঝা গেল? ওকে, নেক্সট। আচ্ছা, আর কোনো নেক্সট নেই এই চ্যাপ্টার এই অবধি। শোনো, নিটের জন্য যদি প্র্যাকটিস করছো তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আর এনসিইআরটি এক্সাম্পলার তোমাকে প্রথমে করতেই হবে, সেটা কোনো ডাউট নেই। কিন্তু এটা করলেই শুধু হবে না, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে নিটের এমসিকিউ প্রচুর প্র্যাকটিস কিন্তু করতে হবে। যদি তুমি কোথাও থেকে করছো খুব ভালো, যদি তুমি না করছো, তুমি যদি মনে করছো যে আমার কাছে করবে, কারণ আমি তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক এমসিকিউ প্র্যাকটিস করাই, নিট অবধি করাতেই থাকবো। প্রতি মাসে আমার টেস্ট হয় 3টে করে, তো সেখানে প্রচুর এমসিকিউ আমরা প্র্যাকটিস করি। তুমি যদি চাইছো সেভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে, তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। তো আমার পেইড ব্যাচের ডিটেলস একবার তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে
খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে। তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, তোমার আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে
এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট, এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।